সুন্দরী নারী, তুমি আমাকে প্রসন্ন করেছো। বহু যুগ আগে হিমালয় কন্যা পার্বতী এরূপ আমাকে প্রসন্ন করেছিলেন। তোমার গানে আমি মুগ্ধ হয়েছি, তুমি আমাকে মুগ্ধ করেছো হে অপরূপা। আমি তোমাকে বিবাহ করতে চাই কন্যা। এখন মাতা, আমার মোদক কোথায়? পুত্র, তোমার মোদক প্রস্তুত, জয়া বিজয়া আনতে গেছে। মোদক উপস্থিত। ওই যে তোমার মোদক এসে গেছে, দাও। এই নাও পুত্র। মুশিকরাজ, কোথায় তুমি? প্রণাম প্রভু। প্রণাম মাতা। তোমায় যা যা বলেছিলাম তুমি তা করেছো? আগে হ্যাঁ প্রভু, আপনার আদেশে আমি যা যা ক্ষতি করেছিলাম সব ঠিক করে দিয়েছি। আমি অত্যন্ত প্রীত হয়েছি পুত্র। নাও এবার মোদক খাও। খাবো মাতা। মুশিকাসুর, হ্যাঁ, এই মোদক তোমার জন্য, নাও। সত্যি প্রভু, আপনি সিদ্ধিদাতা, গণপতি। জয় শ্রী গণেশের জয়। জয় শ্রী গণেশের জয়। জয় শ্রী গণেশের জয়। জয় শ্রী গণেশের জয়। মাতা, হ্যাঁ পুত্র। তোমার আর রাগ নেই তো? না পুত্র, আমার আর রাগ নেই। তুমি তো জানো, তোমায় দেখলে আমার সব রাগ চলে যায়। এতকাল পর তুমি ফিরে এসেছো, আমি তোমায় আজ নিজ হাতে মোদক ভক্ষণ করাবো। তবে আমি জানি এ বিষ্ণুদেবের কৌশল। আমায় শান্ত করার জন্য তিনি তোমাকে পাঠিয়েছেন আমার কাছে। সত্য মাতা, তোমার ক্রোধ সম্বরণ না হলে এই জগৎ ধ্বংস হয়ে যেত। আচ্ছা মাতা, পিতা কোথায়? আসার পর দেখলাম না। বলতে পারবো না পুত্র, বোধ করি শ্মশানে। তিনি তার নিজের খেয়ালে আছেন। না না না, আমি কি শুনলাম? পিতামা এমন কথা বললেন? নাকি নাকি মায়ায় বশ হয়ে আমি এসব শুনলাম? সর্বত্যাগী যোগী পুরুষ মহাদেব যখন আমাকে দেখে এমন কথা বললেন, তার মানে আমার অন্তর বিষে পড়ল, আমার দেহ বিষে পড়ল, তাই আমি পাতালে নির্বাসিত হয়েছি। আমার আমার পুজো ভক্তিতে এত বড় ফাঁক রয়ে গেল যে পিতার মুখে এলো কথা। কন্যা, এ তুমি কি বলছো?
আমি শ্মশানচারী শিব তোমার রূপে মুগ্ধ হয়েছি। ভীত হয় না, প্রসন্ন নয়নে তাকাও আমার দিকে। হে জনার্দন, পিনাক পানির এহেন আচরণে মনসা নিজেকেই দোষারোপ করছে। সে মহাদেবকে হেয় করছে না। আমরা মনসার এই পরীক্ষায় নিতে চেয়েছিলাম। স্বীকৃতি পাক না পাক, মনসা তো শিব কন্যাই, তাই তার অন্তর পবিত্র, কালিমাহীন। মনসার হৃদয়ে এই পবিত্রতাও এই মুহূর্তে তাকে অভীষ্ট লাভে সাহায্য করবে না। দেখুন, কন্যা, লজ্জা ত্যাগ করে তুমি আমার নিকটে এসো। তাকাও আমার দিকে। তোমার পরিচয় না জানলেও আমি জানি তুমি সাধারণ কেউ নও। তোমাকে এখুনি গান্ধর্ব মতে বিবাহ করে আমি কাশী ধামে নিয়ে যাব। এসো। ক্ষমা করুন, ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। এ কি করছো তুমি? আমি জানতাম না, আমি জানতাম না আমার অন্তরে হেন ভেসে পড়ল। আপনার মতন শুদ্ধাচারে মহান যোগী সৃষ্টির পবিত্র মনে শেষে শেষে কান্দার ছাড়ুন এলো। দিক আমাকে দিক। কেন তুমি নিজেকে ধিক্কার দিচ্ছ? কোন হে ত্রিলোকেশ্বর, আপনি আমার পিতা। আমি এতদিন সাধনা করেছি আপনার দর্শন পাওয়ার জন্য, কিন্তু আজ বুঝলাম আমার বিশ্বময়তার কারণে আমার স্থান নাগলোকে। আমার প্রায়শ্চিত্ত করার উপায় বলে দিন পিতা, আমি যাতে আপনার সঙ্গে বাস করতে পারি তার নির্দেশ দিয়েছেন। দয়া করুন, দয়া করুন। পিতা? কে তুমি কন্যা? আমি আপনার পরিত্যক্ত কন্যা। কন্যা? আমার তো কোনো কন্যা সন্তান নেই। আছে পিতা, আছে। আমি আপনারই কন্যা পিতা। আপনার আশীর্বাদ না থাকলে আমি কখনো গুপ্ত গুহায় প্রবেশ করে জ্যোতির্লিঙ্গ স্পর্শ করতে পারতাম না পিতা। অগ্নির বেড়াজাল পার করতে পারতাম না আমি। পিতা, কন্যা, এই সম্পর্ক সম্পূর্ণ অজ্ঞাত আমার কাছে। প্রভু দেখুন, দেবাদিদেব ধীরে ধীরে জাগ্রত হচ্ছেন। এ অজানা সম্পর্ক তাকে বিচলিত করছে। নারায়ণ, নারায়ণ। পরম পুরুষ যাচ্ছেন গোলকপতি। এবার বিষ্ণু মায়া থেকে তিনি মুক্ত হবেন। যখন রুদ্রদেব জাগ্রত হন, তখন জাগতিক, মহাজাগতিক কোনো মায়া কি তাকে বশ করে রাখতে পারে? হে প্রজাপতি, ওই দেখুন, মহাদেব হাতে ডমরু নিয়েছে। পিতা, প্রভু, মনসা তার পিতৃভক্তির জোরে দেবাদিদেবকে মায়াজাল থেকে মুক্ত করতে পারল। নারায়ণ, নারায়ণ। পিতা, আপনি কি করছেন? আপনি কি রুষ্ট পিতা? আমি মনোসংযোগ করতে চাই কন্যা। তুমি এখন দূরে যাও, যথা সময় তোমাকে আহ্বান করব। আমি অনেক আশা নিয়ে এসেছি পিতা।
অনেক আশা নিয়ে এসেছি আমি। আপনি আমাকে কন্যার স্বীকৃতি দেবেন না? আমার আদেশ পালন করো কন্যা, ঘুরে যাও, নচেত অনর্থ হবে। কোথায় যাব পিতা? কোথায় যাব আমি? কোথায় যাব বলো? পিতা! দেবর্ষি যান, মনসাকে নাগলোকে ফিরে যেতে বলুন। আপনি সাহায্য করুন তাকে। পিতা পুত্রের প্রথম সাক্ষাৎ মোটেই সুখকর হলো না। পদ্মাবতীর জীবনে একের পর এক সর্বনাশী আসবে। উনি খুব সহজে ধরা দেবেন না তার কাছে। মনসাকে বজ্রের মতো কঠিন হয়ে সব সামলাতে হবে। যথার্থই হে মধুসূদন, যে সহ্য করে সেই অন্তে জয়লাভ করে। আজ থেকে মনসার অধিকারের লড়াই শুরু হলো। পদে পদে সে ক্ষত বিক্ষত হবে, তবু সে লড়াই চালিয়ে যাবে। আমি তার লড়াই দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। প্রণাম, তোমাকে প্রণাম জানাই হে শিব কন্যা, তোমাকে প্রণাম। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। তুমি নাগলোকে ফিরে যাও কন্যা। কোন মুখে ফিরবো হে দেবর্ষি? আর ফিরে নাগমাতাকে বা কি বলবো? পিতা আমাকে চিনতেই পারলেন না, স্বীকৃতিও দিলেন না। জানতাম জানতাম আমি জানতাম দেবতাদের মায়ার কারণে নাগলোকেই এত বড় ক্ষতি সাধিত হলো। দিতি পুত্ররা চিরকালই বরাবর আমাদের সঙ্গে অকারণে শত্রুতা করে গেছে। এ নাগমাতা, নাগলোকের এই ক্ষতিপূরণ অসাধ্য। তবে কি উপায়? ভগিনী মনসাই ক্ষতিপূরণ করতে পারবে বলে আমার ধারণা। ইতিমধ্যেই সেই প্রমাণ দিয়েছে। মনসাকে আমি দেবাদিদেবের কাছে পাঠিয়েছি কন্যা হিসেবে তার স্বীকৃতি লাভের জন্য এবং এই নাগলোকের সুরক্ষার জন্য তাকে সন্তুষ্ট করতে। পিতা ব্রহ্মা তো তেমনই ভবিষ্যৎবাণী করেছিলেন। কি বাসুকি? মাতা, মনসা কঠিন তপস্যারত। মহাদেবকে তুষ্ট করা কি অতই সহজ কাজ? তাকে সময় দেওয়া উচিত। সময়? দেবতারা এই নাগলোক আক্রমণের আগে তোমাকে কিন্তু প্রস্তুতির জন্য সময় দেবে না। দেবতাদের আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। এই ব্যাপারে আমিও নাগমাতার সঙ্গে একমত। দেবতারা আমাদের ক্ষতি তো করেইছে, এরপরে যদি ওরা যে কোনো সময় আমাদের এই নাগলোক আক্রমণ করে তখন আমরা কি করব? আমাদের কিন্তু এই ব্যাপারে সতর্ক থাকতে হবে নাগরাজ। অযথা দুশ্চিন্তা করবেন না তক্ষকনাথ। মনসা যখন গেছে তখন সে মহাদেবকে সন্তুষ্ট করেই ফিরবে। আর তাছাড়া তার নিজের নামের স্বীকৃতিরও প্রয়োজন আছে। আমার বিশ্বাস মনসা নাগকুলের জন্য সুসংবাদই আনবে।
নাগরাজ বাসুকীর জয় হোক। প্রণাম হে নাগমাতা। এ কি এত শীঘ্র তুমি ফিরে এলে? দেবাদিদেবের দর্শন হয়েছে তো? তিনি আবারও তোমাকে এই নাগলোকে আসতে দিলেন? মাতা গোত্র, পিতা আমাকে চিনতে পারেননি। গ্রহণ করেননি আমাকে কন্যা হিসেবে। ফিরিয়ে দিয়েছেন। ঠিক এই আশঙ্কাটাই করেছিলাম। তুমি পরিত্যক্ত কন্যা, দেবজনিত তোমার জন্ম, কিন্তু তোমাকে অস্বীকার করেছেন তারা। তাই তোমাকে তো আমরা এই নাগলোকে স্থান দিতে পারি না। কেন দেব? মাতা, মাতায় আপনি কি বলছেন? ভগিনী নাগলোকে জন্মেছে, সে তো আমাদেরই একজন। ভুল করছো বাসুকী। মাতা, ভগিনীকে বহিষ্কার করবেন না মাতা। দয়া করুন, দয়া করুন। হে নাগরাজ, আমি নাগমাতার আদেশ শিরোধার্য করে এখান থেকে চলে যাব। নাগেদের কল্যাণ হোক। নাগকুল যখন কোনো সংকটে পড়বে আমাকে স্মরণ করবে। আমি প্রাণ দিয়ে আমি আমার এই নাগ ভ্রাতার, নাগ ভগিনীদের রক্ষা করব। মনুষা, মনুষা, তুমি যেও না। আমি তোমার ধাত্রী মাতা। তুমি আমার কাছে থাকবে। ধাত্রী মাতা, নাগমাতার সামনে দাঁড়িয়ে তুমি তার আদেশকে অমান্য করছো? এত বড় দুঃসাহস তোমার! তুমি জানো এর শাস্তি কি হতে পারে? তাহলে মনসা কোথায় যাবে? কার কাছে থাকবে? আমরা ছাড়া আর ওর আপনজন কে আছে? কাল নাগিনী, আমরা শুধু নাগমাতার আদেশ মানতে চাই। মনসা, তুমি যাও। অকারণে আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করো না। পিতা ত্যাগ করলেন, পালনকর্তারাও ত্যাগ করলেন। কোথায় যাব আমি? পিতা কি একবারও মুখ তুলে চাইবে না তার অসহায় কন্যার দিকে? আপনি যতই আমায় অস্বীকার করুন পিতা, আমি আপনারই অপেক্ষা করব। যত সময় অপেক্ষা করতে হয় করব। এই স্থানে এত ধোয়া কেন? কে মণিভর?
তেজা ঋষি, আমি আপনার পরিচয় জানি না, কিন্তু আপনার তপস্যা দেখে মনে হচ্ছে আপনি আমার পিতার মতনই তেজস্বী। এই যেন সাক্ষাৎ মহাদেব। শিবকন্যা পদ্মাবতীর প্রণাম গ্রহণ করুন হে ঋষি শ্রেষ্ঠ। আমি চাই না আমার জন্য আপনার তপস্যায় কোনো বিঘ্ন ঘটুক। মহামুনি, ওই তাহলে শিবকন্যা পদ্মাবতী। তার অস্তিত্বের কথা বিলক্ষণ জানি, তবে স্বচক্ষে আজ এই প্রথম দেখলাম। এই শিবকন্যাই কি তাহলে আমার সর্বাঙ্গে বিষের জ্বালা ধরেছিল? হ্যাঁ অগ্নিদেব, আপনি যথাযথ বলেছেন। তবে পদ্মাবতী জানতেই পারলো না যে সে ঠিক কি কারণে সমগ্র দেবকুলের চিরশত্রু হয়ে রইল। দেবরাজ, মনসা যা কিছু করেছে তা তার পিতাকে অগ্নিদহনের জ্বালা থেকে বাঁচাবার জন্য। নিজের কথা বিন্দু মাত্র চিন্তা করেনি সে। তার পিতৃভক্তি অতুলনীয়। সে যাই হোক না কেন, অগ্নিদেবকে সে ইচ্ছাকৃত বিষের জ্বালায় জ্বালিয়েছে। নাগ লোক থেকে এখন সে বিতাড়িত, যাবার তার বিশেষ স্থান নেই। মহামুনি, আপনি এই কন্যার মনে বিভিন্ন সময় ঋষি জরৎকারু সম্পর্কে নানান কৌতূহল সৃষ্টি করুন। এ কেমন আদেশ দেবরাজ? কেন মনসার মনে আপনি ঋষি সম্পর্কে কৌতূহল উদ্রেক করতে চাইছেন? কারণ আছে, কারণ আছে হে দেবর্ষি। ঋষি জরৎকারু তার তপতেজের জন্য সম্মানীয়। এহেন ঋষি যদি ওই নাগকন্যার কাঙ্ক্ষিত স্বামী হয়ে উঠতে পারে, তবে ঋষির তেজের কারণে সারা জীবন যন্ত্রণা ভোগ করতে হবে ওই মনসাকে। মহামুনি, আপনি আমাদের জন্য এই কাজ করে দিন। দেবরাজ, কেন মনসাকে এইভাবে শাস্তি দিতে চাইছেন আপনি? পূর্বে সে পিতা পরিত্যক্তা, নাগলোক হতে বিতাড়িত। যন্ত্রণার কি সীমা আছে তার? এ যন্ত্রণার কতটুকু মহামুনি? আমার আজকের পরিকল্পনা পরবর্তী সময় কোন ঠাসা করবে ওই শিবকন্যাকে। দেবগণ, মনসা নাগলোকের বাইরে থাকায় আমাদের বিরাট সুবিধে হয়েছে। সুবিধা? দেবরাজ, আপনি ঠিক কোন প্রকার সুবিধার কথা বলছেন? আমরা এখন নিশ্চিন্তে নাগলোক আক্রমণ করতে পারবো। কি বলছেন দেবরাজ? নাগলোক আক্রমণ করবেন? কিন্তু কেন? মহামুনি দেবর্ষি, মনসার বিষে আমার কি অবস্থা হয়েছিল তা কি আপনি দেখেননি? আজ মনসার মাধ্যমে নাগের আমাদের হেয় করেছে, আমাদের ওপর তারা শক্তি প্রদর্শন করার সাহস দেখিয়েছে। তার ফল তো নাগকুলকে ভোগ করতেই হবে। দেবগণ ত্রিলোকশ্রেষ্ঠ, এই কথা আজ আমাদের প্রমাণ করতেই হবে। নাগেরা সে কথা বিস্তৃত হয়েছে এবং মনসার উপর আমাদের প্রতিশোধ নিতেই হবে। আপনি যথার্থ বলেছেন দেবরাজ, কিন্তু ঋষি জরৎকার এবং মনসার বিষয়ে আপনার এই পরিকল্পনা এ কার্যকরী হবে কখন? হবে বরুণদেব, যথা সময় ঋষির রোষের সামনে ফেলবো এই নাগকন্যাকে। তারপর অগ্নিদেবের উপর রোষ বর্ষণ করার উচিত শিক্ষা পাবে এই শিবকন্যা মনসা। নির্বিঘ্নে আপনি সাধনা করুন হে মহাতেজা। নারায়ণ নারায়ণ, সবই অদৃষ্টের লিখন হে প্রভু। বিধিলিপি খণ্ডাবে কে? নারায়ণ নারায়ণ।
পিতা আপনি কোথায়? আমি জানি না এখন আমি কোথায় যাব। আপনি কি আমার অবস্থা দেখতে পাচ্ছেন পিতা? কোথায় আপনি? কোথায়? হ্যাঁ রে নন্দী, বলছি বাবা যে মহাশ্মশানে ধ্যানস্থ হয়েছে সে কথা মাকে বলবে কি? মায়ের তেজের সামনে কে দাঁড়াবে বলতো? কিন্তু মাকে না জানালেও তো হবে না। বাবা তো সেই কখন সমাধিস্থ হয়েছেন, এখনো চেতনাই ফিরলো না। আর মা ছাড়া বাবার সমাধিকে ভাঙাবে বলতো? মাকে তো জানাতেই হবে। কি দুটোতে মিলে কি মন্তর হচ্ছে? আবার নতুন গোল করার চক্রান্ত হচ্ছে তো? দেখলি দেখলি এসে গেছে, দুই ডাকিনি সারাক্ষণ আমাদের পেছনে পড়ে আছে। এই কি বললি? হ্যাঁ কি বললি? কি আমরা গোল করি আর তোরা সারাক্ষণ মায়ের কানে না কুমন্ত্র দেয়? এই শোন, আমাদের মা আমাদের বাবা, আমরা আসবো। যা মাকে ডেকে দে। ও মা, তেজ দেখো আবার হুমকি দেওয়া হচ্ছে। সত্য বলি ভোলানাথ কোথায় শুনি? এই সেটা বলা যাবে না, সেটা বলা যাবে না। সেই সংবাদ মাকে ছাড়া কাউকে দেওয়া যাবে না। মা মা মা, কি হয়েছে কি শুনি? কিসের গোল এখানে এত? জয় মা, জয় মা, জয় মা চণ্ডীর জয়। মাগো, বাবা সেই কখন থেকে সমাধিস্থ হয়ে আছেন, এখনো চেতনা ফেরেনি। মা, আপনি না গেলে বাবার সমাধি কে ভাঙাবে? আমার যাওয়ার কি প্রয়োজন? তিনি যা ভালো বুঝেছেন তাই করেছেন। আমি ওই শ্মশানে আর যাব না, স্থির করেছি। আপনি না গেলে বাবার ধ্যান কে ভাঙাবে? কে বাবাকে ফিরিয়ে আনবে? যখন সমাধি ভাঙার ভাঙবে, ইচ্ছে হলে ফিরবে। তোমরা যাও এখন, আমার অনেক কাজ পড়ে আছে। মোদক খাবে তোমরা? মোদক? না পুত্র গণেশ, মোদক খাবার মতো আমাদের আর মনের অবস্থা এখন নেই। আমরা বাবার জন্য খুবই চিন্তিত পুত্র গণেশ। খুব চিন্তিত। পিতা, পিতার কি হয়েছে মা? তিনি কোথায়? তিনি শ্মশানে ধ্যানস্থ। আমি তবে যাই, তাকে ফিরিয়ে আনি। না পুত্র, না। তোমার পিতার যদি গৃহে ফেরার ইচ্ছে হয় তাহলে তিনি নিজেই আসবেন। জয়া বিজয়া, আমি গণেশের জন্য পরমান্ন করেছি, ওকে ভোজন করিয়ে দাও। চলো পুত্র। পিতাকে দেখার জন্য মন বড় আকুল হচ্ছে মাতা। কখন আসবেন তিনি? পুত্রকে দেখার জন্য কি পিতা ব্যাকুল নন? অন্দরে যাও গণেশ। পুত্র, পুত্র চলো, এসো এসো। মা, মাগো, আপনি একটিবার গেলে খুব ভালো হতো মা। কেন এমন করলেন ভোলানাথ? আমি কি তার জন্য যথেষ্ট নই? তিনি কি আমাকে আর ভালোবাসেন না? নারায়ণ নারায়ণ। মাতা, এ কি আপনি একাকী এখানে? মহাদেব তো মহাশ্মশানে। কেন, কি হয়েছে দেবর্ষি? আপনি মহাদেবকে একাকী মহাশ্মশানে যেতে দিলেন? আবার যদি কোনো অঘটন ঘটে যায়? নারায়ণ নারায়ণ, কে জানে এতক্ষণে কোনো অঘটন ঘটে গিয়েছে কিনা। অঘটন ঘটাচ্ছি আমি? আজ যদি কোনো বেচাল দেখেছি ভূতনাথে, তাহলে আমি মহাতাণ্ডব লীলা শুরু করে দেব বলে দিচ্ছি। কোথায় তিনি? শ্মশানে, তাই তো? শ্মশানে। দেবী,
ছদ্মরূপে গেলে ভালো হতো না? মহেশ্বরের উপর সহজে নজর রাখতে পারতেন। স্বরূপে গেলে তো ছদ্মরূপ, ছদ্মরূপ। নারায়ণ নারায়ণ। এখন মনসার সঙ্গে মহাদেবের সাক্ষাতের সময় এসে গিয়েছে। মহাদেব নিশ্চয়ই এতক্ষণে মায়ার বাঁধন কাটিয়ে ফেলেছেন। এখন এই পরিবারে কন্যার আগমনের সময় এসে গেছে। নারায়ণ নারায়ণ। পদ্মা, পদ্মাবতী, বড় অবিচার হয়েছে তোমার ওপর, বড়ই অবিচার। তুমি আমার হৃদয় জুড়ে সারা জীবন থাকবে কন্যা, কিন্তু তুমি এখন কোথায়? তোমাকে যেখানে দেখেছিলাম সেখানেই কি তুমি আমার জন্য অপেক্ষা করছো কন্যা? তবে আমি আসছি কন্যা, আসছি আমি। মহাদেব এরকম উদ্ভ্রান্তের মতো কোথায় চললেন? কোনো এক কন্যার কথা বলছিলেন। কে সে? নারায়ণ নারায়ণ। হে দেবর্ষী, আপনি আবার আমাকে এই স্থানে নিয়ে এলেন। এই স্থানেই তো পিতা আমাকে প্রত্যাখ্যান করেছিলেন। হে জগৎ গৌরী, তুমি এখানেই তোমার তপস্যা শুরু করো। মহাদেবকে তুষ্ট করতেই হবে তোমায়। ভক্তের পূজায়, ভক্তের ভক্তিতে তিনি চিরকাল সন্তুষ্ট হন। তার মতো তপস্বী, তার মতো যোগীর দর্শন পাওয়া, আশীর্বাদ পাওয়া অত সহজ নয়। হে দেবর্ষী, দেবর্ষী, আমি সমস্ত ভক্তি শ্রদ্ধা দিয়ে তার অর্চনা করতে চাই। আমি শুধু একটিবার আমার পিতার দর্শন পেতে চাই দেবর্ষী। পাবে মনসা, তুমি তোমার পিতার দর্শন পাবে। তিনি তোমাকে কন্যারূপে স্বীকারও করবেন। তুমি তপস্যা শুরু করো, কিন্তু তোমার তপস্যায় বিঘ্নও আসবে কন্যা। ঋষি জরৎকারু তোমার একাগ্রতায় বিঘ্ন সৃষ্টি করবেন। বড় অদ্ভুত পূর্ব নির্ধারিত এ বিধিলিপি কেই বা খণ্ডাবে? দেখি মহেশ্বর কোন কন্যার খোঁজে চললেন। আগেরবার আমায় না জানিয়ে তুমি এখানে এসেছিলে, এবার আমি পাহারায় রইলাম। আমাকে মনঃসংযোগ করে সাধনা করতে হবে। কঠিন তপস্যা করে আমি পিতাকে সন্তুষ্ট করবই। কেন কেন বারবার আমার মনঃসংযোগে ব্যাঘাত করছে? পিতার সাধনা করতে করতে কেন এই মহতেজা ঋষিকে আমি বারবার দেখছি? কি এর তাৎপর্য পিতা? কি এর তাৎপর্য? কেন আমার সাধনায় বিঘ্ন করছে? কোথায় গেলেন মহেশ্বর? এই পথেই তো আসছিলেন। তিনি কোনো এক কন্যার কথা বলছিলেন। আমাকে জানতেই হবে আমি ছাড়া তার হৃদয়ে আর কোন কন্যা বাস করে।
হে দেবরাজ, দেবী মহামায়া ডমনি বেশে ষড়যুতিরে এসে উপস্থিত। মহাদেবও সেদিকেই আসছেন। দেবীর সম্মুখীন তিনি হলেন বলে। আর অন্যদিকে মনসাও মায়া কাননে ঘোর তপস্যায়। তাহলে এই কি উপযুক্ত সময়? ঠিক বলেছেন পবনদেব। মহাদেব এখন দ্বৈত সংকটে। একদিকে স্ত্রী দেবী চণ্ডী, অন্যদিকে কন্যা মনসা। কাকেই বা সামলাবেন তিনি? অন্যদিকে শিবকন্যা নির্বাসিত হয়েছে নাগলোক থেকে। তার মনোযোগ এখন মহাদেবকে তুষ্ট করার দিকে। সুতরাং নাগলোক আক্রমণ করার এই হলো সঠিক সময়। তাহলে আর বিলম্ব কিসের দেবরাজ? এই সুযোগে গোটা নাগলোককে ধ্বংস করে দেবো আমরা। যথার্থ বলেছেন আপনারা। মনসা আমার ওপর যে বিষ প্রয়োগ করেছিল তার প্রতিশোধ তো নিতেই হবে, এবং দেখিয়ে দিতে হবে দেবতাদের ক্ষমতা, যাতে ভবিষ্যতে ত্রিলোকের কখনো কেউ দেবতাদের সাথে শত্রুতা করার সাহস না পায়। নাগকুল থেকে আমি নির্বাসিত। আমি চাই না আমার পুত্রদের ওপর দেবতাদের কোনো ছায়া পড়ুক। হে পিতা, আমার দোষে যেন আমার নাগ ভ্রাতা, আমার নাগ ভগিনীদের কোনো শাস্তি না পেতে হয় পিতা। দেবতারা যেন নাগকুলের কোনো ক্ষতি না করেন পিতা। আপনি তাদের রক্ষা করুন। হে নাগেশ্বর, আমি চাই না নাগীদের ওপর কখনো কোনো বিপদ আসুক। আমার তপস্যায়, আমার আচরণে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে তার শাস্তি আপনি আমায় দিন পিতা। আমার পালন কর্তা নাগেদের নয় পিতা। আমার তপস্যায় আপনি সাড়া দিন পিতা, সাড়া দিন। হে দেবগণ, মনসা প্রবল তপস্যা শুরু করেছে। মহাদেবকে সে তুষ্ট করে ফেলবেই। আর মনসা যদি একবার শিবের বরপ্রাপ্ত হয়ে যায়, তখন আর আমাদের কিছুই করার থাকবে না। সে নিজে ঝাঁপিয়ে পড়বে নাগলোক রক্ষা করতে। নাগেদের শেষ করতে আমরা সকলে ব্যর্থ হব। অর্থাৎ মনসা মহাদেবের বরপ্রাপ্ত হওয়ার আগে আমাদের যা করার করতে হবে। কারণ নাগেশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়ে নাগেরা ধীরে ধীরে প্রবল হয়ে উঠেছে। তাদের এই পরাক্রম খণ্ডন করতেই হবে আমাদের। কিন্তু সবার আগে মনসাকে মহাদেবের দর্শন পাওয়া থেকে আটকাতেই হবে। আপনি যথাযথ বলেছেন দেবরাজ। তবে আমাদের সর্বাগ্রে প্রয়োজন মনসার তপভঙ্গ করা। তাকে শক্তিশালী হতে দেওয়া যাবে না, কোনো মতেই না। আর মনসার মনোসংযোগে কি করে ব্যাঘাত ঘটানো যেতে পারে, সে উপায় আমাদের জানা আছে দেবরাজ। কেন আমার সাধনায় বিঘ্ন করছে? যতই বিঘ্ন আসুক, আমার মনঃসংযোগ কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। আরো কঠিন উপায় আমি আরাধনা করব পিতার।
অহ কি অদ্ভুত দৃশ্য! মাতা চণ্ডী সংসার লীলায় মত্ত হয়ে মান অভিমানের শিকার হয়েছেন। দেখুন কেমন দেবাদি দেবের জন্য নৌকা নিয়ে অপেক্ষা করছেন। সঠিক বলেছেন দেবর্ষি। কিন্তু মহামুনি, ওদিকে আরো একজন যে অপেক্ষা করছে মহাদেবের জন্য, নিজেকে আঘাত করে কঠোর তপস্যাও করছে। যথার্থ বলেছেন পিতা। একদিকে মাতা চণ্ডীর দৃষ্টি এড়িয়ে দেবাদি দেবের পক্ষে মনসার কাছে যাওয়া অসম্ভব, অন্যদিকে মনসার প্রবল প্রার্থনায় মহেশ্বর আকুল হয়েছেন। কি করবেন মহাদেব? ও ডমনি বউ, আমাকে নদী পার করাবে? আমাকে শীঘ্রই ওপারে যেতে হবে ডমনি বউ। নিয়ে যাবে? মহেশ্বর তাহলে আমায় চিনতে পারেননি। এত সহজে তো তোমায় নদী পার হতে দেব না হে ভোলানাথ। প্রভু, একখান কথা, আপনারা তো বিনা করিতে দুবার নদী পার করালো, এবারে কিছু করে দিতে হবে। আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়। দুটো করি রোজগার না হলে আমারই বা কেমন করে চলে বলুন তো? কি মুশকিলে পড়া গেল, করি এখন কোথায় পাবো? কি করা যায়? অনুরোধ করে দেখি। করি তো এবারেও নেই ডমনি বউ, তুমি এবারটা পার করে দাও, আমি পরে তোমায় তোমার পাওনা করি দিয়ে যাব। অপরাধ নেবেন না প্রভু, যদি করি না থাকে তাহলে অন্য কিছু বাধা দেন। জানি আপনার কাছে করি থাকবেন, কিন্তু আমার যে হাত পা বাঁধা প্রভু, দয়া করে কিছু বাধা দেন। বাধা কি রাখি বলো তো বউ? দেখছো তো পরনেই বাদশাল, ত্রিশূল আর ডমরু। বাধা রাখার মতো যে কিছুই নেই। তাইলে আমি কি করব বলুন? দুইবার তো কিচ্ছুটি বলিনি, এইবার আপনি আমায় নিরাশ করবেন না। ওই পারে যেতে হলে করি দেন, নইলে কিছু বাধা দেন। আমি আপনার কাছে দয়া ভিক্ষে চাইছি। লীলা খেলা কি তুমি একাই পারো মহাদেব? আমিও পারি। কেমন জব্দ হয়েছ এখন? আগে সামলাও এই উভয় সংকট, তারপর তো ওপারে যাবার প্রশ্ন।
যদি বাধা দেওয়ার না থাকে তাইলে অন্য একখান জিনিস বাধা রাখতে পারেন এই ডমনির কাছে। কি বাধা রাখবো? আমি আপনার সেবিকা প্রভু, আপনার আর মা চণ্ডীর একনিষ্ঠ ভক্ত। রোজ মায়ের পুজো না করে জলস্পর্শ করিনে। আপনি আমার দেবতা, তাই আপনার হৃদয় খান যদি এই ডমনির কাছে বাধা রাখেন, এই ডমনি ধন্য হয়ে যাবে, সার্থক হবে জনম। না না, কখনো না, কখনো হৃদয়ে বাধা রাখা যাবে না। এ অসম্ভব। কেন কেন অসম্ভব প্রভু? আপনার হৃদয় তো গোটা জগতের বাস। আমি সেখানে চিরস্থায়ী আসনটুকুন চাই, আমায় ফিরিয়ে দেবেন নে। তোমার এই প্রার্থনা আমি কখনো পূরণ করতে পারবো না ডমনি বউ, কারণ আমার এই হৃদয় জুড়ে অন্য কারুর বাস। কে কে প্রভু? কে বাস করে ওই বক্ষ জুড়ে? দেখি মহাদেব, এবার তুমি কার নাম নাও। অন্য কারুর নাম যদি মুখেও আনো, তবে এই চণ্ডী কিন্তু তাণ্ডব বাঁধিয়ে দেবে বলে দিলাম। কই প্রভু, বললেন না তো? বেশ, তবে নিজ চোখে দেখো। হে পবনদেব, আমাদের এই উপায় যে ব্যর্থ হল। ঋষি জরৎকারুর প্রতিচ্ছবি মনসার মনে সৃষ্টি করে তার মনঃসংযোগে বিঘ্ন ঘটাতে চাইলাম, কিন্তু সে বিচলিত হওয়ার বদলে আরো কঠিনভাবে তপস্যা শুরু করল। মনসার মনোবল অতীব তীব্র হে দেবরাজ। তার একাগ্রতা, নিষ্ঠা অবিচল, আর মহেশ্বরের সবকিছুর মাধ্যমে অতীব সহজেই তুষ্ট পান। এখন মনসা যদি একবার শিবের বরপ্রাপ্ত হয়, নাগলোক রক্ষা করার জন্য সমগ্র দেবকুলের বিরুদ্ধে গিয়ে রুখে দাঁড়ান। তাই তার মনোবলকেই ভেঙে ফেলতে হবে। সেই উপায়, একমাত্র সেই উপায় তার তপস্যা ভঙ্গ করা সম্ভব। হে দেবরাজ, তাহলে আমরা নতুন কোন উপায়ে আমাদের নিজেদের কার্যসিদ্ধি করতে পারি? আমরা দেবতারা, আপনারা বলুন,
উত্তম প্রস্তাব, অতীব উত্তম প্রস্তাব হে দেবরাজ। আমাদের এমনই কিছু একটা করতে হতো, আর এখন তা করতে হবে অতীব শীঘ্রই।